জানি না এরপর কি হবে। আমার তো খুব খারাপ লাগছে। দেখ ভাই, হিন্দু ঘরের বিধবা রাজলক্ষ্মী সে কিনা শ্মশানে গেল। না জানি এরপর আর কি বিপদ ঘনিয়ে আসবে। চিন্তা করো না বুড়ি দিদি, চিন্তা করে তুমি বিপদ এড়াতে পারবে না। বরং এই সময় মাথাটা ঠান্ডা রাখো। কিন্তু আমি কি ভাবছি জানো, আমি ভাবছি সে ওইটুকু একটা মেয়ে, কতই বা বয়স, এই বয়সে মেয়েটার মাথার উপর দিয়ে কি ঝড় বয়ে যাচ্ছে বুড়ি দিদি। শোকে মেয়েটা একেবারে পাথর হয়ে গেছে। তো প্রাণ খুলে একবার কাঁদতেও পারিনি বুড়ি দিদি। আর আমি যখন এসব কথা ভাবছি তখন আমার মনে এই সমাজ, সংসার, কল্যাণ, অকল্যাণ সব কোনো কিছুই আর আসছে না। মনে হচ্ছে ওরা এসে গেল। দাদু, তুই কি করেছিস? তুই কি রূপ দেখালি আমাকে রাজলক্ষ্মী? এই বুড়ো বয়সে আমার কপালে ছিল। ভগবান, আমি নাতিকে দেখতে পেলাম না, আর তুই সেই দৃশ্য বয়ে নিয়ে এলি আমাকে দেখাতে। কেন? তোর একবারও মনে হলো না যে তোকে এই রূপে দেখে এই বুড়ো বুড়ি তারা কত কষ্ট পাবে? একবার হলো না? আমাকে সবাই বারণ করেছিল দাদু, কিন্তু এছাড়া যার কোনো উপায় ছিল না। আমি বিধবা না হলে যে আমার অর্কর অকল্যাণ হবে। অকল্যাণ? কল্যাণ যা হবার তা তো হয়েই গেছে, আর বাকি কি আছে? লোকে ভাবছিল আমি অর্কর বিবাহিত স্ত্রী নই। আর কোনো উপায় ছিল না দাদু। শ্মশানে দাঁড়িয়ে নিয়ম আমাকে মানতে হয়েছে। না রে জিজু ভাই, তুই ঠিক করেছিস। তুই হিন্দু স্ত্রীর কর্তব্যই পালন করেছিস। না না, তুই ঠিক করিসনি। শোনা, আমি সহ্য করতে পারছি না তোকে এই চেহারায়। ভাবতে পারিস ছোট বৌমার কি অবস্থা হবে তোকে এই বেশে দেখলে?
না না, তুই যা, তুই যা, তুই যা, সবার পোশাক পরে আয়, যা, এটা ছেড়ে ফেল। বিনোদন, তুই কি বলছিস কি? এ হয় না, এ হয় না। রাজলক্ষ্মী একবার বিধবার স্থান করে নিয়ে আবার সধবা সাজতে পারে না। পারবে, পারবে, ওকে পারতে হবে বুড়ি দিদি, ওকে পারতে হবে। তুমি বুঝতে পারছো না, ও সেটা যদি না পারে তাহলে তাহলে ছোট বৌমা যদি ওই রূপে ওকে দেখে তাহলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। কেন বুঝতে পারছো না? শোনা, শোনা এখন আসি। এই এই কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? শোনা, শোনা আসেনি এখনো? শোনা, ওই তখন বললাম না তোকে, ওই ও ওই অফিসের কাছে বাইরে গেছে, মনে নেই তোর? বললাম না? বলেছিলে, ভুলে গেছি, একদম ভুলে গেছি। ও তো বাইরে গেছে। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী কোথায়? রাজলক্ষ্মী ও ও ও তো ফেরেনি এখনো। কোথায় যাচ্ছিস? মিথ্যে বলছো তোমরা সবাই মিলে আমাকে। আমি পরিষ্কার বুঝতে পারছি মিথ্যে বলছো। ওই কারণেই রাজলক্ষ্মীকে আমার কাছে ডাকছো না। ওকে ডাকো, আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবে না। আমি বুঝতে পেরেছি তোমরা সবাই। আমার কথাটা শোন, মিথ্যে কেন বলবো বল? তোকে কেন মিথ্যা বলবো বল? রাজলক্ষ্মী এখন ওই রাস্তায়, হ্যাঁ, ও যখনই চলে আসবে আমি আমি সবার আগে ওকে তোর কাছে নিয়ে আসবো। মিথ্যে কথা বলছো, আমি পরিষ্কার বুঝতে পারছি সবাই মিলে আমাকে মিথ্যে কথা বলছে। না রে, না না, বলছো মিথ্যে কথা। আমি রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী না, আমি রাজলক্ষ্মী। এই তো, এই তো তুমি এসে গেছো। আচ্ছা, রাজলক্ষ্মী কোথায়? ও কোথায় গেল? রাজলক্ষ্মী না না না, রাজলক্ষ্মী তো ফোন করেছিল তো, এক্ষুনি ফোন করে বললো ও রাস্তায় আছে, এক্ষুনি আসবে। তুমি ফোন করেছি? হ্যাঁ। তোমাকে ফোন করেছি? হ্যাঁ। আমাকে কেন ফোন করলো না? হ্যাঁ, সবাই নাকি একটা মিথ্যে কথা বলছো আমাকে। রাজলক্ষ্মীকে ডাকো না, ও আমাকে কোথায় গেল? হ্যাঁ, কোথায়? কোথায় গেলে? শান্ত হও। কোথায় গেল? আরে আশ্চর্য, শেষ গেল। দেখতে গেল, দেখতে গেল। কাকে দেখতে গেল? কাকে দেখতে গেল? দেখতে গেল ওই রাজলক্ষ্মী এসেছে কিনা সেটা দেখতে গেল। হ্যাঁ, আমার কথাটা শোনো, তুমি একটু শান্ত, এখানে শো শো শো। কেন? কেন আমার সারাক্ষণ ধরে সবাই মিলে কেন বলো তো আমাকে বসিয়ে দিচ্ছ, শুইয়ে দিচ্ছ? না না, আমি 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 তোমাদের কারোর কথা বিশ্বাস করছি না। রাজলক্ষ্মীকে ডাকো, ও আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবে না। আমি ওর কাছ থেকে সত্যি কথা, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। রাজলক্ষ্মীকে ডাকো, আমি কথা বলবো। ওই জন্য বলছি তুমি শুয়ে পড়ো। আমি শোবো না, আর আরেকবারও বলবে না মুখে ছুঁয়ে। আমি শোবো না। কি একটা লোকাচ্ছ বলো দেখি আমার কাছে। দেখো, আমি এখানে না, এখানে পা তুলে এমনটি করে বসলাম। আমি শোবো না, আমি কিচ্ছু করবো না, আমি এখানেই বসে থাকবো। রাজলক্ষ্মীকে ডাকো, আমি ওর কাছ থেকে সত্যিটা জানতে চাই। ও আমার সামনে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবে না, সত্যিটা ও আমাকে বলবে। রাজলক্ষ্মী কোথায়? রাজলক্ষ্মীকে ডাকো না। রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, কেন সাজতে পারবে না বলছো? হ্যাঁ, তুমি কি ভুলে গেছো? তুমি ভুলে গেছো মা শারদার কথা? তো মনে নেই, রামকৃষ্ণ পরমহংসদেব দেহ রাখার পরে মা শারদা তিনি সরু লাল পাড় শাড়ি পরতেন, হাতে বালা পরতেন। হ্যাঁ, ভেবে দেখো বুড়ি দিদি, ভেবে দেখো আজ থেকে কত বছর আগে
একজন একটা গ্রাম্য সমাজে একজন মহিলা তিনি এটা পেরেছিলেন। আর আমাদের রাজলক্ষ্মী সে তো এই কলকাতা শহরের, আজকে সে এটা পারবে না। তুই থাম তো, তোর মাথা ফাটা খারাপ হয়ে গেছে। কার সঙ্গে কার তুলনা? ওরে বাবা, আমরা হচ্ছি সাধারণ মধ্যবিত্ত মানুষ। কোথায় মা শারদা? তিনি তো ভগবান, তার সঙ্গে তুলনা করতে নেই, সেটা পাপ হয়। শোন, তোর এই অলক্ষণে কুযুক্তিটা ছেড়ে দে, বলবি না। না 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 না, কুযুক্তি নয়। তুমি এটাকে কুযুক্তি বলতে পারো না। তুমি জানো না রামকৃষ্ণদেব স্বয়ং কি বলেছিলেন? তিনি বলেছিলেন এই মৃত্যু নয়, এক ঘর থেকে আর এক ঘরে যাওয়া। ঠিক তেমনি বুড়ি দিদি আমাদের অর্ক, তারও তো হৃৎপিণ্ডটা আর একটা দেহে করে যাচ্ছে। রাজলক্ষ্মী ছোটকে সামলানো যাচ্ছে না। ও না আমাদের কারোর কথা বিশ্বাস করছে না। একমাত্র তুই ওকে পাবি বিশ্বাস করতে। তুই চল, তুই আমার সাথে চল। রাজলক্ষ্মী, তুই এই পোশাকে যাবি না? তুই সধবার পোশাকে যা। হ্যাঁ হ্যাঁ, তোকে তাই করতে হবে। রাজলক্ষ্মী, ছোট বৌমা যেন বুঝতে না পারে যে অর্ক মারা গেছে। ছোট বৌমার জীবন এখন তোর হাতে। আসছিস? আমি তোর হাসির মানে বুঝি রে। তো আনন্দের নয়, যন্ত্রণা হাসি, অদৃষ্টের পরিহাস। রাজলক্ষ্মী, এই খণ্ডন করবে কে? তোকে হাসতে হবে, তোকে নাটক করে যেতে হবে। সহস্র যন্ত্রণা বুকে নিয়েও তোকে নাটক করে যেতে। খুব কঠিন, খুব কঠিন। কিন্তু আমি জানি তুই পারবি, তুই পারবি রাজলক্ষ্মী। তোর উপর আমার সেই আস্থা আছে। পারবি না? চিরকাল তো নাটকের মধ্যে দিয়ে এলাম, নাটকের জন্যই অর্কর সাথে পরিচয়। এবাড়িতে সাউথ ইন্ডিয়ান সেজে এলাম, সেটাও নাটকের মতো। আর এখন বিধবা হয়ে সধবা সেজে নাটক করে যেতে হবে। পারবো দাদা, আমি পারবো। পারতে তো আমাকে হবে, পারতেই হবে আমাকে। শুনেছিস বাবা নাকি রাজলক্ষ্মীকে বলেছে সধবা বেশে থাকতে। এ আবার নতুন করে শোনার কি আছে ভর্তি? আগে থেকেই তো ঠিক ছিল যে রাজলক্ষ্মী সধবার বেশেই থাকবে। সধবা বেশেই যদি থাকবে তো নাটক করে সাদা থান পড়া কেন বাপু? আচ্ছা বলতো, ওই মেয়েকে এখন সধবা সাজে কে সাজাবে? কে আবার সাজাবে? ওকে নিজেকেই সাজতে হবে, যেমন কপাল করে এসেছে। কেন গো বৌদি, তোমরা ওকে সাজাতে পারবে না? বাচ্চা মেয়ে, তার উপর এই রকম মনের অবস্থা। এই সময় কি বেচারি একা একা সাজতে পারে?
হ্যাঁ গো, তোমাদের মনে দয়া মায়া নেই? তা কি করে হয় বলো তো মিনু মাসি? ও তো সত্যি সত্যি সদমা হয়ে যাচ্ছে না যে ও সিঁদুতে সিঁদুর তুলে দেব। ওসব নকল সাত পোশাকের মধ্যে আমি নেই, হ্যাঁ বলে দিলাম। আমিও নেই মিনু মাসি। আমি তো বাড়ির লোককে কতবার করে বলেছি হিন্দু ঘরের বিধবারা এইভাবে সধবার বেশ করে থাকে না, কিন্তু আমার কথা তো কেউ কানেই তোলেনি। যার যা ইচ্ছা করেছে, এখন আমরা এর মধ্যে নেই, ব্যাস। ও তো আর নিজের জন্য সাজতে চাইছে না, ও তো ছোট বৌদির কথা ভেবেই এসব করছে। তাই এর মধ্যে ওর দোষটা কোথায় বলো? মিনু মাসি, এর মধ্যে যে ওর দোষ আছে সে কথাটা তো আমি একবারও বলিনি। আসলে বিষয়টা দোষ গুণের নয় মিনু মাসি। দেখো, আমরা স্বামী সন্তান নিয়ে সংসার করি, এই শাখা নোয়া সিঁদুর নিয়ে তো ছেলে খেলা করা যায় না। তারপরে কি থেকে কি হয়ে যাবে তার দায়টা কে নেবে বলো তো? ভুগতে তো আমাদেরই হবে নাকি? তোমরা যা ভালো বোঝো। বেচারি সন্ধ্যাবেলা শ্মশানে স্বামীকে পুইরে এলো, এখন আবার একা একা সধবা সেজে নাটক করতে হবে। ভগবান ভগবান যে আর কত পরীক্ষা নেবে মেয়েটা। খুব মজা লাগছে না অর্ক? আমাকে এভাবে একা ফেলে চলে গেলে, চরম একটা পরীক্ষার সামনে দাঁড় করে দিলে, সেখানে প্রত্যেক দিন এই সিঁদুর পড়া আর সিঁদুর মোচার খেলা চলতে থাকবে। এরকম চলতে চলতে আমি যদি কোনো একদিন খুব ক্লান্ত হয়ে পড়ি, তখন কি হবে অর্ক? মা তো সব জেনে যাবে, সব সত্যিটা প্রকাশ হয়ে যাবে। তখন আমি কার কাছে মুখ দেখাবো অর্ক? বলো, বলো না। রাজলক্ষ্মী, রাজলক্ষ্মী, হলো তোর? তাড়াতাড়ি কর, ওইদিকে তো ছোট অস্থির হয়ে উঠছে। তাড়াতাড়ি কর রাজলক্ষ্মী, তাড়াতাড়ি কর। অদিতি, বাবু, অদিতি কোথায়? তা তো বলতে পারবো না, বোধহয় ঘরেই আছে। না, ঘরে নেই। কি হয়েছে রে অনিমেষ? অদিতি কোথায় দেখেছো? না, আমি তো দেখিনি। আশ্চর্য, গেল কোথায় তাহলে? দাঁড়ান, আমি একটা ফোন করে দেখি। অদিতি আবার নার্সিং হোমে চলে গেল না তো? ঠিক আছে, আমি একটু বেরোচ্ছি। তুই আবার কোথায় যাচ্ছিস? আসছি, চিন্তা করো না, আসছি। রাজলক্ষ্মী, দরজা খোল রাজলক্ষ্মী। ছোটকে আর সামলানো যাচ্ছে না, আর একটু দেরি হলে কিন্তু ও নিজে এখানে চলে আসবে। রাজলক্ষ্মী, দরজাটা খোল, তাড়াতাড়ি খোল রাজলক্ষ্মী। রাজলক্ষ্মী, তাড়াতাড়ি খোল, ছোট এক্ষুনি চলে এলো বলে। চলো। হ্যাঁ ওরি কাকা, বলো, ফিরেছ অদিতি? মোবাইল ঘরে রেখে গেছে? হ্যাঁ, কি পার্টস নিয়ে যায়নি? মোবাইল পার্টস কিছুই নিয়ে যায়নি, রেখে গেছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, তুমি রাখো, আমি দেখি। অদিতি মোবাইল নেয়নি, পার্স নেয়নি, এত রাতে গেল কোথায়?
কোথায় যেতে পারে? এই দেখো কি হলে এই দেখো বলছিস শান্ত সবাই হও। মিলে কি মিথ্যে কথা বলছো? কোথায় মিথ্যে কেন বলবো? মিথ্যে লুকাচ্ছ? এই দেখো কিচ্ছু বলি লুকাবো কেন? বলো না। নীলু বলো না কি লুকাচ্ছ? কি কিচ্ছু লুকাইনি। বলো না। এই দেখো আচ্ছা আজ পর্যন্ত কোনোদিন কোনো মিথ্যে বলেছি তোমাকে? নীলু তুমি অসুস্থ হয়ে পড়বে কিন্তু তোমাদের কাউকে বিশ্বাস করো? হ্যাঁ? কাউকে বিশ্বাস করি তোমাদের? বিশ্বাস রাজলক্ষ্মী ছাড়া আমি কাউকে বিশ্বাস করি না। সবাই লুকাচ্ছ, সবাইকে লুকাচ্ছ। না না কিছু হয় আমাকে রাজলক্ষ্মীর কাছে যেতে দাও, নইলে রাজলক্ষ্মীকে যেতে দাও। আমি শুনতে চাই ওর কাছ থেকে কথা। সবাই কেউ যেতে দিচ্ছে না কেন ওর কাছে? খালি এখানে আমাকে শুয়ে যাচ্ছ। রাজলক্ষ্মী এসে গেছে। রাজলক্ষ্মী, তুই তো আমাকে কখনো মিথ্যে কথা বলিস না, হ্যাঁ? আমি তোকে এবার যা জিজ্ঞাসা করবো সব সত্যি বলবি? বল না, সব সত্যি বলবি তো? হ্যাঁ হ্যাঁ